বর্তমান বিজেপি সরকারের সময়ে মানুষের মাথা পিছু আয় বেড়েছে 1,55,000 টাকা। এখন মানুষ সব দিকে স্বাবলম্বী হচ্ছে। বক্তা কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বাণিজ্যিক মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু হলো নাগিছড়ায়। শুক্রবার বাণিজ্যিক মাশরুম চাষ বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাগিছড়া কৃষি গবেষণা কেন্দ্রে। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের সহযোগিতায় এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন। উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, খাদ্য জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান পৃথিবী এখন যান্ত্রিক যুগে পরিণত হয়েছে। বিভিন্ন দেশ এখন কৃষি যন্ত্রের উপর নির্ভর করছে, অর্থাৎ দিনে দিনে কৃষির উপর নির্ভর করে মানুষের আয় বেড়েছে। মন্ত্রী আরো বলেন, মূল কথা হলো আত্মনির্ভর। স্বামীজি বলেছেন আত্মনির্ভর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন আত্মনির্ভর। তাহলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এখন সারা দেশে, সারা পৃথিবীতে যান্ত্রিক ভিত্তিক হয়ে গেছে। আমেরিকাতে কৃষি শ্রমিকের সংখ্যা কম, 95% আমরা যন্ত্রের উপর নির্ভরশীল। ব্রাজিল 75% যন্ত্রের উপর নির্ভরশীল। আমাদের চায়না 57% যন্ত্রের উপর নির্ভরশীল। আমাদের ইন্ডিয়া 45% যন্ত্রের উপর। ধীরে ধীরে কৃষি শ্রমিক অর্থাৎ মানুষের অর্থনৈতিক আয় বেড়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। আমাদের রাজ্যের কথা বলুন, আজকের থেকে 5 বছর আগে, 5.5 বছর আগে আমাদের যে মানুষের মাথা পিছু আয় কত ছিল? 1,444 টাকা। আজকে আমাদের এই সরকারের আমলে মানুষের মাথা পিছু আয় বেড়ে হয়েছে 1,55,000 টাকা, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। অর্থাৎ মানুষ সব দিকে স্বাবলম্বী হচ্ছে। আমরা মূল কথা আত্মনির্ভর। স্বামীজি বলেছেন আত্মনির্ভর, আমার দেশের প্রধানমন্ত্রী বলছে আত্মনির্ভর, আমরা বলছি আত্মনির্ভর। তাইলে কিন্তু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারি। খাদ্য জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখানে প্রশিক্ষণের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা মাশরুম চাষিরা ভালো করে জানতে হবে। তাহলে আপনারা মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। মাশরুমের বিস্কিট, কেক, মাশরুমের বিভিন্ন খাদ্যদ্রব্য, এই উৎপাদিত সামগ্রী, এই জিনিসগুলো যদি ত্রিপুরা এবং দেশের মধ্যে মার্কেটিং করা যায়, তাহলে মাশরুম চাষিরা অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হয়ে উঠবে। যে কৃষি দপ্তর এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা আপনারা ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন, এবং যাতে করে আপনাদের প্রত্যেকের স্ব স্থানে গিয়ে আপনারা এই মাশরুম কাল্টিভেশনটা সঠিকভাবে করতে পারবেন। কারণ ইতিমধ্যে অনেক কিছু আমাদের জানা ছিল না। এই ঘরের ভেতরে প্রবেশ করার পর আমরা দেখলাম যে মাশরুমের বিস্কিট, মাশরুমের কেক, মাশরুমের বিভিন্ন খাদ্যবস্তু এবং যে আইটেম, এই জিনিসগুলো আজকে যদি আমরা মার্কেটিং বা বাজারজাত করি, শুধু ত্রিপুরা রাজ্যে নয়, আমরা আন্তর্জাতিক স্তরে সারা দেশে আমরা সেটা পৌঁছে দিতে পারবো। এবং এতে করে আমাদের রাজ্যের যারা কৃষকরা রয়েছেন, যারা মাশরুম চাষের সঙ্গে যুক্ত থাকবেন বা রয়েছেন, তাদের অর্থ উপার্জন হবে। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি পরিষ্কার ভাষায় বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায়, যে কৃষকের আয়কে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শিবিরে সারা রাজ্য থেকে চাষিরা অংশ নিয়েছেন। এদিন মাশরুম চাষিদের হাতে কলমে এবং টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।